এবার তার কামলা না ভালোই পাইছি রে। হ্যাঁ, কামলা গেলে তো ভালোই আছে, কাজ কাম ভালোই করতে। কামলা তো তুই জিনিস আস, হ্যাঁ, আমি তো নিছি। ভালো কাম করছস। এই কাজটা তোর পছন্দ হয়েছে আমার। পছন্দ হবো না, দেখতে হবো না কামলাটা নিছে আর কিনা। যে রোদ, এই রোদের মধ্যে কামলাটা কাম করে কি এলাকারে কাম করে। হেরে তো করছি, ছাতা তলে থাকা হাতটাছি না, ছাতা কমি দর ঠিক ভাবে ধর। ঠিকভাবে তো সাদা দিচ্ছি। তোর নাকি ছাতা ধরছস নাকি? আমারে বাঁচাবি, আমি তোর মহাজন, আমি বাঁচলেছে না তুই বাঁচবি বেড়া। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবার ফলন ভালো হয়েছে রে। হ্যাঁ, সেই ফলন হয়েছে এবার। সার সুর ভালো হয়েছিল। চল, এই জন্য তো ফলন ভালো হয়েছে। হ্যাঁ গাড়ি বইরা নেবো, গাড়ি যাইছে। হ্যাঁ, গাড়ি আইছে তো, গাড়ি ভরে ভালো হবে। দাদা সাহেব, গাড়ি তো ভরতে আছে, তাহলে আমরা যাই গা। হ্যাঁ, খাওয়া দাওয়া করার লাগবো, কামলা খিচুড়ি পাক করার লাগবো। খিদে লাগাছে আমার সেই। আজকে বড় বড় বাগানের যত আম আছে সব খাইলাম। লবণ নিয়ে আইছি। সাবাস, এর লেগে তো তোর আমার এত ভালো লাগে, এর লেগে তো তোর আমার কাছে কাছে রাখি। ওই যান দেখছ। হ্যাঁ, এটা তো মেলা বড় আম। আম পাইছি দর আরেকটা দর। বুকের ভিতর ঘরে বানাইছি, সব দরজা বন্ধ করেছি, কেউ না জানি দেখে, এমনি কইরা লুকায় রাগে এই না বুকের ঘরে। কিরে আম পারে কেন রে? ওই কেন রে? কিরে আম পারবার তো সাহস তো কম না, আম পারবার কে? এই নাম নাম। তুই চিনস আমারে? আমি কার বলা তুই জানস? কার বলা তুই? তুই আর দিস তোর আর তো নাই হয়ে যাবো করে। তুই সৎকারে নামা অর্ডার নামা। তুই চিনস আমারে? তুই তোরে খালি আমার বাড়ির সামনে রাস্তা আবার কথা কস? খালি বাড়ির সামনে রাস্তাটা যাস তুই। সাইরা দে কইলাম দোকান থেকে এসেছিস? চিনস আমারে? গাছের চুসকে কার বলা আমি চিনস? তারপর তোর হ্যাঁ? পোলা তোর গোষ্ঠী উদ্যোগ করে দিব। তুই খালি আমার বাড়ির সামনে যাস। তুই আমার বাগানে খাড়াইয়া আমার গাছের আম পাইরা আবার আমার থেট দেস না? তোরে তো আমি পারি না আর পারি ভাই তুই আমার মারছ বাবার ডাইকা নেই। আজরাইল কি চিনে না। তোরা সামান্য একটা আমের নিগে আমার পোলার এইভাবে মারছস? হ্যাঁ, ওই তুই ছাতা কোনি করছস? সাবান দা এই কও, আম গাছ কত নিবে? কি কি কেলে বুঝি নাই, আবার কর। তোমারে কইছি আম গাছ কত নিবে? চৌধুরী ভাই কে গাছ মাছ কিনবি? তোর কি মুরুদ নাই? পুরো বাগান কিনা লাবি মায়ের কাছে তুই দেওয়াস না, তোর পোলারে মারছে। এটা কি আমার পোলা না দূর সম্পর্কে আমার ভাই? মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। আপনার একটা মাতবর মানুষ, আপনার পোলার যে ব্যবহার আচরণ সাইজ, রাস্তাঘাটে মায়ের খাবো নাকি মধু খাবো? ভাই আমার কিন্তু ঘাড়ের রক বাঁকা হইয়া যাইতেছে, আমি কিন্তু মাইরে আলাম না, কিন্তু ওইটারও তো বাদাম দিছি ইচ্ছে মতো দিছি। ওই মাতবর হুদ্দা করে এবার বানাম। ও কি করলো, আম গাছ কিনবো না? আমি আমের গাছের পাতা ছাগলে খাইছিল, এলাকা ছাগলে বিচি উঠে কাটে রাখছিলাম। ও আম গাছ কিনবো না, আম গাছ কিনে দুইটার কিন্তু আবার বানাবো, একে বাদাম তুমি কিন্তু ইচ্ছে মতো বানাবো। তুমি কিন্তু আমার আটকাইতে পারবো না বললাম, পরে কিন্তু কিছু কওয়া পারবো না আমার। আরে ছোট থাম, তুই এত গরম হইতাছ এই জায়গায় তো আমি বসা নাকি? বিষয়টা তো আমি করতেছি, তুই এত গরম হইলে চলবো? থাম, গাছ কিনবো। হ্যাঁ,
কাজ কিনবো না কইছে কাজকে এই অত্র এলাকার মধ্যে এই 10 গ্রামের মধ্যে আমার বাগান কেনার, আমার বাগান তো দূরে থাক, আমার গাছের একটা পাতা দিয়ে কিনবো এমন কোন কুতুব আছে রে আমার একটা গাছের পাতা কেনার? হ্যাঁ, তুই মাথা গরম করিস না, আরে বিচার করবো। হ্যাঁ, আর আমার মাতবর সাহেব, আমার যাই আপনি ক্ষমতার সম্মুখে কোনো ধারণা নাই তো, আমি যে ঠান্ডা মাথা মানুষ, আমার ঠান্ডা মানসিকতা দেখছেন, আমার গরমতা দেখেন না এমনি। সারা জীবন শুনছি সরলতা, আজকে তোমার মুখে শুনলাম গরমতা। এটা আবার কি বাস্তা? এটা বুঝলেন না, এটা আপনার মায়ের এসে গেঞ্জে। তুঙ্গ দুই ভাইয়ের গরম দেখে আমার তো গরম ধরে গেল গা। আমি যে একজন মাতবর, হ্যাঁ তোমার ভাইয়ে আমারে গুনেই না। বলবো কি ভাই, ওর তো মাথা গরম। ওর মাথা গরম, আমার ফুলার কি সাইজ হইছে মাইরা? হ্যাঁ, ওর তো কথা বলা ছাই জানো বলার, আর দুটা না কেন কাম অত শত কথা না, তোমার বাগান কত নিবা সেটা কও। আবার কই এলেন মাথা করলে বিগড়াই না দেন, তাহলে করলে বেজাল হয়ে যাবনি। এই বাগানের নিগা সামান্য একটা আমের নিগা আমার ফুলার গত রাজি এত বড় সাহস হয়েছে? হ্যাঁ, তোমরা কি পর মানুষ আমার? আচ্ছা, আপনি এত মাথা গরম করতেছেন গা চাচা? তোমরা যেরকম গরম দেখাইতেছ তাতে আমার গরম ধরবো না? আমরা গরম দেখাবো না, দেখাবো কেন? এই 10 গ্রামের মধ্যে আঙ্গুর রোমান প্রভাবশালী লোক আছে, মানে প্রভাবশালী লোক আছে, সামান্য একটা আম খাইছে না কয়ে খাইলে কি চুরি হয়? ওতে কি চুর? চুরি কেন করবে? ও তো চুরি করে নাই, ও না কয়ে খাইছে, না কয়ে খাইলে কি চুরি হয়? অবশ্যই না খাইলে চুরি হয় না, কি হয় ওটা? ভাই ও কিন্তু মাথা মুথা গরম করে দিয়েছে আবার। তুমি এখান থেকে যাও, তুমি বাসা যাও, আমি দুইটারে একবারে কিন্তু ছিঁড়ে আলাম গেলাম। ও আবার কি করলো, গাছ কিনলো। এই ছাড়া থাম, কি করস চাচা? হাজার হইলো তো আমার চাচা নাকি? তুই পাগলাম গেল হবো? এই আমি দেখতেছি চাচা না, আপনার আগে কুছি মাতবরি করে একটু লিমিটে মাথা করুন না। আমার এই টাইগারের খেপে গেলে তো আপনার লঙ্গিও থাকতো না, পরে আমি উপায়টা কি হবো? হ্যাঁ, বুঝতেছেন কিছু? খালি মাতবর তো হয়ে গেছে না হের হাওয়ায়, খবর জানি না আমরা। কি তোকে দুই ভাই হেডা জানি রে? আর বাদিস না, কালকে হইন্দা বলা তোর তো বই তোর মুতা যারা মারলো এই নাই আমি কি মনে করতো তোর হেডাম খালি বাইরে ঘরে তো দেয় বইয়ের পাও ধরে খাস, এদের পিঠের দাগ বানিয়ে এখন আছেই। আলাই দিয়ে জাগা মতো হাত আছে। এই বেশি কথা কইস না, এই আগে ছুড়ো গাড়াইছে না, এখন তোর গলি আমি গারাম। আচ্ছা বাচ্চা, যা আবার রয়েছে অনেক খেড়াম দেয়ছ, ঠিক আছে? আমার ফুলারে সেই রকম কোন হানে বাধ্য না মারবার, ঠিক আছে? এখন বিচার হবে ইসলামিক আইন অনুযায়ী, ঠিক আছে? মারের বদলে মার হবে। বাহ চাচা, ভাল লাগছে আপনার এই কথাটা, আমার খুবই ভালো লাগছে, বিচারটাও ভালো লাগছে। এই 10 গ্রামের মধ্যে এই বিচার করে এরকম শান্তি পাই নাই। আপনি যেহেতু কইছেন ইসলামিক আইন অনুযায়ী যে বিচারটা করছেন, যে মায়ের বদলি মার, আচ্ছা ঠিক আছে আমার বাইরে মারেন, কিন্তু চাচা একটা কথা ভুলে যাবেন না যে ইসলামিক আইনে করলে এইটাও আছে যে চুরি করলে হাত কেটে দেওয়ার। হ্যাঁ ছোট চাকুটা লইয়া ওর হাতটা কেটে দি। বিচারের রায় দিলাম, দিই যে ফুলাডারে আরো আরাম, হ্যাঁ ও আর কি কাম আছে, মিলমিশ করে হেলাই, নাহলে তো ফুলা আমার প্রতিবন্ধী হয়ে যাবো গা। ও টাইগার যে খাবার খাচ্ছে এটা দেখা যাবো নি, করে মনে ওটা পরে আগে মিলমিশ করে যাই। আই তুই কি কস? দুইটারে মিলে দেন মোদ্দার সাহেব, না হলে বিচার আবার অন্যদিকে যাবো গে। হ্যাঁ ঠিকই কইছস। তাহলে বাচ্চা হ্যাঁ কোন অহন আমরাই তো, তাই না? ও তোমার ছোট ভাই, আমি তোমার চাচা, ঠিক আছে? ও মিলমিশ করে দি। হ্যাঁ ঠিক আছে, এই কথা ঠিক। রক্ত কাটলে দুভাগ হয় না, দুবার গয় না, ঠিক আছে? এখন আগের টাইমে এগুলা হয়েছে, মারামারি হয়েছে, যা হয়েছে মিলমিশ করে দি। করে ফেলাইছে। জিয়া আয় বাচ্চা মিলমিশ, আয় উঠ যা মিলমিশা। এদিকে আয়, খালি মাথা গরম করে সব সময় সব জায়গায় দিয়ে গেন্দাম না গাইতে সেমিয়া দুজন মিল করে দিয়া। কি এর মিলমিশ? কোনো মিলমিশ হইব না, ওর হাত কাটবো। ভাই তুমি কি করতেছো ওগুলা? ওর হাত কাটবো আমি, কি এর মিলমিশ? কোনো মিলমিশ হইতো না আমার লগে। আচ্ছা চাচা উড়ে নালা বিচার দেওয়ার দেবার শুরু করছে, এরকম করলে তো সারাদিন পার হয়ে যাবো, রায় তো হুদ্দা পার হয়ে যাবো গা। না এটা ধরে কি থাকা যাবো? তাই এলে আপনার আমি তো বুঝতে পুলান ভুল করে গেছে থাকা, আপনি গাদা রেনে যান, আমি বলত রেনে যাই গা, দুজনে পুলা বলে যাই কি।